পরিমণ্ডল এখানে থাকতে হয়। গত 16 বছরে আওয়ামী দুঃশাসনের ভয়াবহ স্মৃতি এবং কর্মকাণ্ড আপনাদের সকলেরই জানা আছে। এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে এদেশের সাধারণ মানুষ, ছাত্র যুবক তরুণরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বন্ধুকের মনের সামনে দাঁড়িয়েছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে। সেই বাংলাদেশে গত 16 বছরে আওয়ামী লীগের আমলে বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছে। জনগণের ভোট ছাড়াই যারা জোর জবরদস্তি করে জনপ্রতিনিধি হয়েছে, জনপ্রতিনিধি হয়ে যারা এলাকায় একটা চাষের রাজত্ব কায়েম করেছে, জনগণ এবং নিরীহ মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, সেই ধরনের দখলদারি বাংলাদেশের পরিবর্তে আমরা একটা শান্তি এবং সহনশীলতার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য, উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম। আগামী যে নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগে জনসংখ্য অনুযায়ী রাষ্ট্র সংস্কার হতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা রাজনৈতিক পরিমণ্ডল এখানে থাকতে হবে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, আমরা বারবার বলেছিলাম একদল যাবে, আরেকদল দখল করবে, টেকওভার করবে, একদল চাঁদা নিচ্ছে, আরেকদল নিবে। এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনারা দেখেছেন গতকালকে ঢাকায় চাঁদা না পেয়ে কিভাবে একজন মানুষকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য পাথর ছুঁড়ে তার মৃত্যু নিশ্চিত করার জন্য লাশের উপরে নৃত্য করেছে। এটা কারা করেছে? এইটা কোন সাধারণ মানুষ করে নাই, কোন ছাত্র যুবক তরুণরা করে নাই, রাজনৈতিক পরিচয় করেছে। যুবদলের কর্মী ছিল, সে মনে করছে আমি একটা বড় দল করি, কাজে এইভাবে দু চারটা মার্ডার করে সে রাজত্ব কায়েম করতে হবে, মানুষকে মেসেজ দিতে হবে যাতে তাকে ছেড়ে দিল তার নামে যেন চান্দা পাঠিয়ে যায়। লড়াই সংগ্রাম করে গত বছরের জুলাই আগস্টে আওয়ামী লীগ এবং হাসিনার মতো গতকালী দৈত্য দানবকে হটিয়েছি। আগামী বাংলাদেশে যেন কোনো নতুন দৈত্য দানব তৈরি হতে না পারে, এই জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে। কারাগার, দখলদার, দুর্নীতি, দুঃশাসন এবং অপরাজনীতির বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমাদের